হ্যাভ এ কাভারেজ 70%, সেখানে ত্রিপুরা 89% এবং ন্যাশনাল অ্যাভারেজ হলো 35% অনলি। আমাদের হলো 89%, ন্যাশনাল অ্যাভারেজ 35%। এটা আপনাদেরকে এই তথ্যটা দিলাম, এটা সম্ভব হয়েছে আমাদের রাজ্য সরকার একা করতে পারেনি। জনগণের স্বতঃস্ফূর্তভাবে একদিকে তারা অ্যাওয়ারনেসে সামিল হচ্ছে, তার সাথে সাথে টিকাকরণে সামিল হচ্ছে, সাথে সাথে টেস্টিংয়ে সামিল হচ্ছে। আপনারা জানবেন, একটু পরে বলবো পজিটিভিটি রেট কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আজকে গেলেই বুঝতে পারবেন। এবং আপনারা জানেন আগরতলা শহরে টোটাল 45+ হওয়ার কথা 1,04,494, এর মধ্যে হয়ে গেছে 90,000, দ্যাট ইজ 86.3% টিকাকরণ। এবং যেটা অ্যাবাভ 60, আমি একটু আগে যেটা বলছি এটা হলো 45+, অ্যাবাভ বিলো 60, এবং এএমসিএতে যেটা আমার 60 ইয়ার্স অ্যাবাভ, সেটা আমাদের টার্গেট হলো, আমাদের টার্গেট অ্যাকর্ডিং টু ভোটার তালিকা, সেখানে 61,710 আছে, আমরা করেছি 64,539। কারণ ভোটার তালিকার সাথে এটা নাও মিলতে পারে, সেখানে 104%, 100%-এর উপরে সেটা যে গিয়েছে আগরতলা শহরে। এটা প্রথমে আমি ধন্যবাদ জানাবো ক্লাব কর্তৃপক্ষদের। তারা যেরকমভাবে আগরতলা শহরের ক্লাবগুলি যেভাবে এগিয়ে এসেছে এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষদের নিয়ে এসেছে, এটা সত্যিই ধন্যবাদ জানাতে হয়। যারা এক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরকে তো অবশ্যই ধন্যবাদ জানাতে হয়, সাথে সাথে ক্লাব কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাতে হয়। যেভাবে এগিয়ে এসছে, এটা একটা মিরাকেল দেখিয়েছে আগরতলা শহরে। আর তাও টোটাল পপুলেশনে বলে দিই, আমাদের টোটাল ডোজ অ্যাডমিনিস্টার্ড 16,06,456, ফার্স্ট ডোজ অ্যাডমিনিস্টার্ড 10,98,818, সেকেন্ড ডোজ অ্যাডমিনিস্টার্ড 5,07,638। টোটাল পপুলেশন, এটা একদম এক বছর থেকে শুরু করে টোটাল পপুলেশনের 40.7% কাভার্ড ইন ত্রিপুরা। এবং এখনও এর পরেও আমাদের হাতে ভ্যাকসিন রয়েছে। অ্যাট দি প্রেজেন্ট মোমেন্ট স্টক আজকের তারিখে 2,73,390, এবং পাইপলাইনে রয়েছে আরও 1,92,850, যেটা জুন মাসে আসবে। জুন মাসের বিভিন্ন তারিখে আসবে। কোভিশিল্ড অ্যান্ড কোভ্যাক্সিন দুটাই 1,92,850 পাইপলাইনে রয়েছে। গতকাল ত্রিপুরাতে হাইয়েস্ট টেস্টিং, কোনো মহল থেকে যাদের কোনো পায়ের তলায় মাটি নেই, তারা বলবে যে টেস্টিং হচ্ছে না। লোকসংখ্যা অনুযায়ী টেস্টিং ত্রিপুরা রাজ্যের মতো কটা স্টেটে হয়, যার তারা খবর রাখে না। আসলে তাদের খুব কষ্ট হচ্ছে। এই যে ত্রিপুরা ভালোভাবে এগুচ্ছে, করোনা মোকাবেলায় যেভাবে রাজ্য সরকার এগুচ্ছে জনগণকে সাথে নিয়ে, এতে কিছু কিছু রাজনৈতিক দলের বড় কষ্ট হচ্ছে। কেন ত্রিপুরা ফার্স্ট হয়ে গেল? ভ্যাকসিনে কেন ফার্স্ট হয়ে গেল? বড় কষ্ট হচ্ছে ওদের ক্ষেত্রে। এবং সাথে সাথে পজিটিভিটি রেট, জানেন কালকে কত ভ্যাকসিন টেস্ট হয়েছে? 15,683। এই গত বছর থেকে আজকে পর্যন্ত, কালকে পর্যন্ত হাইয়েস্ট একদিনে ভ্যাকসিন টেস্টিং টেস্ট হয়েছে 15,683। এর আগের দিন হয়েছিল 13,371। আমরা শুরুতে এই মাসের প্রথম তারিখে কত করেছি? 5,318। 17-18 মেতে কি হয়েছে? আমরা
18তে 10,185, 19-এ 10,699, 20-তে 11,438, 21 মে 14,589, 29 মে পরশুদিন 13,371, 30 মে 15,683। তাহলে এটা সারা রাজ্যের কথা বলছি, সারা রাজ্যে। তাহলে 29 মে কত পার্সেন্ট কত ছিল পজিটিভিটি রেট? 6.39 সারা রাজ্যে। তাহলে গতকালে কত? 2.51। এটা যে মিরাক্কেল। 2.51। যত বেশি টেস্টিং হবে তত এটা গ্রাফ কমে আসবে, যত বেশি টেস্টিং হবে। অনেকে যারা খবর রাখে না পৃথিবীর, তারা ভাবে যত গভর্নমেন্ট বোধ হয় নিচের দিকে করছে। আমরা যত বেশি টেস্টিং করব তত গ্রাফটা কমে আসবে। 2.51%। ওয়েস্ট ত্রিপুরা পরশুদিন কত ছিল? 16.67%। কালকে কত? 3.12%। মিরাক্কেল। 3.12% মিরাক্কেল। আসুন আগরতলা কত পরশুদিন কত ছিল এতদিন পর্যন্ত? দেখুন, প্রথম থেকে যদি দেখেন, 1 মে থেকে 7, এরপরে চলে আসুন 10 মে 17, 15 মে 28%, কিন্তু 23, 19 মে 20.88, 25 মে এবং 29 মে 17.48%। আজকে আগরতলা শহরের কত? 6.40। মিরাক্কেল। এটা সম্ভব হয়েছে এই যে ভ্যাকসিন, একদিকে টেস্টিং এবং সতর্কতা, এই তিনটার জন্য এটা সম্ভব হয়েছে। এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ একটু খারাপ পজিশনে রয়েছে খোয়াই, বাকিগুলি খুব ভালো পজিশনে। এবং আপনারা শুনলে আসবে সাউথ ত্রিপুরা কালকে একদিনে 7,102 টেস্টিং। সুতরাং টেস্ট একদিকে টেস্ট করছে, সাথে সাথে ভ্যাকসিন দিচ্ছে। এইভাবে স্বাস্থ্য দপ্তরের সমস্ত রকম স্বাস্থ্য যত কর্মী আছে এবং রাজ্য সরকারের সাথে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে, ক্লাব কর্তৃপক্ষ, এনজিও, বিভিন্ন রকম সংস্থা তারা এগিয়ে এসে এর ফলে এর প্রতিফলন আমরা পেয়েছি। তো এটা আপনাদের নলেজে দেওয়ার জন্য ত্রিপুরা ভ্যাকসিনে সারা দেশের মধ্যে টপ মোস্ট পজিশনে যাওয়ায় নিশ্চয়ই এক্ষেত্রে ক্লাব কর্তৃপক্ষ থেকে আরম্ভ করে সকলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। কিন্তু তারপরেও সতর্ক থাকতে হবে, তারপরেও সচেতন থাকতে হবে, কারণ এই যুদ্ধে আমাদের জয়ী হতে হবে। রাজ্যের আগামী দিনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করতে গিয়ে সবার আগে দরকার করোনাকে যেভাবে হোক তাকে পরাভূত করা, তাকে এই জায়গায় যেতে হবে। রাজ্য সরকার সে জায়গায় যাচ্ছে, আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। এটাই। না, কিছু নেই। করোনা কমলে পরীক্ষা হবে, পরীক্ষা স্থগিত রাখা হয়নি। মধ্যশিক্ষা পর্ষদ একটা তারা প্ল্যান প্রোগ্রাম করছে, কম সংখ্যক সাবজেক্ট, মেজর সাবজেক্টগুলিকে নিয়ে কিভাবে করা যায় তারা একটু চিন্তা ভাবনা করছে। সে জায়গায় এখনই কোনো আমরা করছি না, কিন্তু একটা চর্চা চলছে, একটা সব কিছু দেখছে কিভাবে কি করা যায়। মাধ্যমিকে আগামী দিনে প্ল্যানিং এরকম চলছে, এখনই বলা ঠিক নয়, তবুও একটু আইডিয়া দিয়ে রাখছি। মাধ্যমিক পরীক্ষা এরকমভাবে চিন্তা করছে, এদিকে 19-20 হতে পারে। মধ্যশিক্ষা পর্ষদ চিন্তা করছে শুধুমাত্র ইংলিশ, সায়েন্স, ম্যাথ নিয়ে একটা পরীক্ষা করা যায় কিনা। করোনার গ্রাফটা যদি কমে যায় সেক্ষেত্রে এরকমভাবে চিন্তা করছে। কিন্তু তারিখ মধ্যশিক্ষা পর্ষদ আগেই বলেছে, আমরা স্থগিত করার সময় বলেছে 15 দিন আগে নোটিশ দেবো। আমরা বোধহয় এর আগেই নোটিশ দিতে পারবো। করোনাকে আমরা পরাভূত করব এবং দলমত নির্বিশেষে এগিয়ে আসা উচিত। করোনাকে আমরা পরাভূত যাতে করতে পারি সেই জন্য আমাদের চেষ্টা থাকবে, আমরা সেভাবে এগোচ্ছি। এবং 12-এর ক্ষেত্রেও মেজর সাবজেক্ট 12-এর ক্ষেত্রে একটু অসুবিধা আছে। সেখানে
আর্টস সায়েন্স কমার্স ভাগ করা আছে, একটু জটিল পদ্ধতি, তবুও কিভাবে কম সাবজেক্ট নিয়ে পরীক্ষা করা যায় এবং মেজর সাবজেক্ট কম অথচ মেজর সাবজেক্ট সেগুলিকে করে দেওয়া যায় কিভাবে, সেটা একটা পরীক্ষামূলক চলছে। এখনই আমি ফাইনাল কথা বলছি না, মধ্যশিক্ষা পর্ষদের সাথে প্রাইমারি আলোচনা হয়েছে, এটার অধিকার মধ্যশিক্ষা পর্ষদের। তবুও আবার পরশুদিন তাদের সাথে বসার একটা পরিকল্পনা আছে, এতটুকু বলবো, এর বেশি কিছু বলবো। কিন্তু এখনই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, এই জায়গাটা পরিষ্কার। কবে হবে, কখন হবে, কি সাবজেক্ট নিয়ে হবে, সেগুলি পরে বিস্তৃত নোটিফিকেশন আকারে জানানো হবে। না।